গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের লক্ষ্মীবার, আর লক্ষ্মীবার মানেই হচ্ছে ঘরের কাজকর্ম একটু বেশি হয়ে যাওয়া, মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, ওদিকে পুজো দেওয়ার ব্যাপারটা এইসব আছে। এইসব নিয়ে মানে মিলেমিশে একটা মানে কাজের পরিমাণটা একটু বেশি হয় আর কি। আর বৃহস্পতিবার মানে শুধু যে কাজের পরিমাণটা বেশি তা নয়, আমাদের কিন্তু একটা ছুটি ব্যাপার আছে। আমাদের দোকান বন্ধ থাকে বৃহস্পতিবার করে, তাই ছুটি থাকে। আর তারপরে বোজোরও এখন স্কুল ছুটি আছে, তাই পুরোপুরি ছুটি। নয়তো বোজোর স্কুল থাকলে তখন আবার তাড়াতাড়ি উঠতে হয়, তখন খুব যে একটা ছুটি ব্যাপারটা ফিল করি তা কিন্তু নয়। তবে এখন একদম ছুটি ব্যাপারটা ভালোভাবে ফিল করতে পারি। ওদিকে দোকান বন্ধ, এদিকে বোজোর স্কুল ছুটি, তো ছুটি ব্যাপারটা আছে। তবে সংসারের কাজকর্ম থেকে কিন্তু কোনো মতেই ছুটি নেই আমাদের গৃহবধূদের। সেই কাজকর্ম, সেই সকালবেলা উঠে একই রুটিন মানে দিয়ে শুরু হয় কাজকর্ম, আর রাতে গিয়ে একই রুটিনে সে শেষ হয়। সেটা থেকে কোনো রকম ছুটি পাওয়া একদমই সম্ভব নয়। আর এদিকে দেখো একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি সকাল সকাল, যেহেতু কাজের পরিমাণটা বেশি। আর এইসব ঘর মোছামুছি, ঘর পরিষ্কার করার কাজকর্ম তো তোমরা আমার এই কয়েকদিনে যে কটা ভিডিও দেখেছো সবাই জানো যে সকালের দিকে এই কাজকর্মগুলো আমি সমস্তটা একেবারে সেরে নিই। তো রীতিমতো এই যে ওপরের ঘরটা ঝাড় দিয়ে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নিয়ে সিঁড়িগুলো এক এক করে মুছে নেব। ব্যাস, তাহলে পরে উপরের ঘর এসব কমপ্লিট হয়ে যাবে। এখনও কিন্তু নিচের কাজকর্ম সমস্তটাই পড়ে রয়েছে। তাই এদিকে ওপরের ঘরটা মুছে নিলাম, দিয়ে শুকিয়ে গেছে। ফ্যানটা চালিয়েই জানো তো মুছে নিয়েছি, যাতে একদম মুছতে মুছতে ঘরটা শুকিয়েও যায়। একেবারে কার্পেটটাও পেতে দিলাম, দিয়ে ঘরটা একদম বন্ধ করে চলে এসেছি। খুব টিকটিকির উৎপাত জানো তো, মানে যেহেতু উপরে একটা ঘর রয়েছে, আর উপরে না মানে সেইভাবে তো মানে আশেপাশে কোনো ঘর নেই, একটাই ঘর। আর বাইরের দিকটা না একটু কিছুটা জায়গা আছে, সেখানে পুরনো জিনিসপত্র এইসব থাকে। তারপরে আমি যেখানে দেখো ঘর মুছছি তার পেছন দিকে ওইটা হচ্ছে আমাদের একটা বাথরুম, মানে ওপরতলার বাথরুম। তো সেটাও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, জাস্ট মানে বাথরুমটা করে রাখা রয়েছে। এবার ওখানেও না সেই মানে এখন স্টোর রুমের মতন হয়ে গেছে, সমস্ত মানে না ব্যবহার করা জিনিসপত্র সমস্ত কিছু ওখানে থাকে। এবার এইসব জিনিস থাকাতে না টিকটিকির পরিমাণটা প্রচণ্ড বেশি ওপরের দিকে। এবার দরজা খুলে রাখলে না টিকটিকিতে ঢুকে এত নোংরা করে রাখে ঘর, তাই জন্য সবসময়ই ওই দরজাটাকে বন্ধ করে রেখে দেওয়ারই চেষ্টা করি, অন্তত পরিষ্কার তো থাকবে। এদিকে উপরের কাজকর্ম সব কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে এসে বড়মশাইয়ের জন্য একটু আমলকির মানে জুস করে নিলাম। আসলে আমলকি নিয়ে এসেছিলো আগের দিন, তো মানে পরশু দিন করে দিয়েছিলাম, কালকে মাঝখানে আবার একদিন গ্যাপ দিয়েছি, আবার আজকে এই যে আমলকির জুস করে নিয়েছি, ওকে দেবো। সকালের দিকে এই জিনিসগুলো খাওয়া না ভীষণ উপকার, মানে ভীষণ ভালো। তবে সব সময় আর হয়ে ওঠে না, ঘরের তো অনেক কাজকর্ম থাকে, তার ফাঁকেও চেষ্টা করি জানো তো এটা ওটা করে দেওয়ার আর কি। তো এই যে আমলকি জুস করে দিয়েছি, এবার দোকানে রয়েছে, ডেকে একটু দিয়ে দেবো। আমাদের বাড়ির সাথেই দোকান, খুব একটা অসুবিধা হয় না। তো ওদিকে আমলকি জুসটা ওকে দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে চিরতা ভিজিয়ে রেখেছি। তো বোঝো চিরতা খাওয়ার ভীষণ ভক্ত, মানে এত পরিমাণ তেতো বাড়িতে কেউ খেতে পারে না, মানে ওর বাবা পর্যন্ত খেতে গিয়ে জোর করে দিলে পরে খায়, মুখ ফুক কেমন করে মানে খায় যে সে দেখলে পরে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। কিন্তু বোঝো খুব স্মার্টলি খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই ওর। ইভেন জানো আমাকে মনেও করিয়ে দেয়, আমি তো ভুলেই যাই, রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হয়, ও আমাকে মনে করিয়ে দেবে রাত্রেবেলা, মা চিরতা ভিজিয়ে রাখবে। তো সেই মতো মনে করিয়ে দিয়েছে বলে যাই হোক চিরতাটা ভিজিয়ে রাখা হয়েছে আর কি। আর ওদিকে তো কিছুক্ষণের জন্য একটু রান্নাঘরে ঢুকেছিলাম, তবে রান্নাবান্না কিছু করিনি, ওই যেগুলো করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর চলে আসলাম ঘরে, কারণ এই ঘরের কোনো কাজকর্মই এখনও মানে হয়নি। বোঝো এই ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে, এবার আমি ঘরটাকে গুছিয়ে নেব। তো এই যে পর সমস্ত কাজ একদম বললাম না রুটিন মেপে হতে থাকে। আসলে কি জানো তো, সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য সকাল থেকে উঠেই এইভাবেই নিয়ম মেনে প্রতিদিন কাজ করে যাই আর কি। তো ওই যে বললাম সুখ সমৃদ্ধির জন্য করতেই হয় আর কি আমাদের গৃহবধূদের। আর আমাকে একা মানে করতে হয় তা নয়, প্রতিটা গৃহবধূর সেই একই কাজ, হয়তো কাজের ধরনগুলো আলাদা, কিন্তু মানে সবাইকে একইভাবে সেই কাজ করে যেতে হয় আর কি। তবে আমাদের কিন্তু একদিনও ছুটি নেই, সবার কাজের ছুটি আছে, আমাদের গৃহবধূদের কাজের কোনো ছুটি বলে কিছুই নেই। প্রতিনিয়ত প্রতিদিন একইভাবে কাজ করে যেতে হয়।
আর কবে যে একটু বৃষ্টি হবে কে জানে। আবার ওই যে বৃষ্টির অপেক্ষায় বসে রয়েছি, এক এক সময় জানো তো মেঘ ডেকে বৃষ্টি নামছে, এই মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হবে, ওয়েদারটা একটু চেঞ্জ হবে, কিন্তু তার আর কোনো লক্ষ্যই দেখছি না। ওই ছিটেফোঁটা একটু করে বৃষ্টি হচ্ছে, মানে বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে, এই করে কি করছে, আরও গরমের পরিমাণটা যেন বেশি বেড়ে যাচ্ছে। আর তাতে কি হচ্ছে, অস্বস্তিটাও বাড়ছে। মানে সেদিনটা যাই হোক ওই অল্প বৃষ্টিতে মানে কেটে যাচ্ছে আর কি রাতটুকুনি, কিন্তু পরের দিন ভাবছে একটা গরম বাড়ছে, এতে কষ্টটাও হচ্ছে কাজ করতে গিয়ে আরও বেশি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরের কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা ঝাঁট দিয়ে নেবো, তাহলেই হয়েছে। আর ঘরের মধ্যে কতগুলো কাগজের টুকরো পড়েছে, আসলে আগের দিন বোজোর প্রজেক্ট করতে বসেছিলাম রাত্রেবেলা একটু, তো কিছু কিছু কাগজের টুকরো উড়ে গিয়ে, ফ্যান চলছিল উড়ে গিয়ে নিচে পড়েছে। এবার সেগুলোকে যাই হোক ঝাঁট দিয়ে এবার ফেলে দিলাম। আর আমের সাইজগুলো দেখো, আমাদের গাছের আমড়াফুলি আম পুরো একদম এক, মানে হাতের এই কি বলে পাতাটা, হাতের পাতাটা যতটা বড় ততটা বড় বড় এক একটা আমের সাইজ হয়েছে, হেভি সাইজ হয়েছে। এবারে ওই যে বললাম না একদম কম আম হয়েছে, সাইজগুলো ভালো হয়েছে। আর আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে কচুরি, তার সাথে ডালের তরকারি, আর তার সাথে রয়েছে হচ্ছে আম। এখন মোটামুটি ব্রেকফাস্টে প্রতিদিনই আম থাকবে, যতদিন আম পাওয়া যাবে ততদিন মোটামুটি আমটা থাকবেই ব্রেকফাস্টে। আর এদিকে দেখো বাজার থেকে আজকে মোচা এসেছে, তো মোচা ঘন্ট করব। ছোলা ওদিকে ভেজানোই আছে, আগের দিন রাত্রেবেলা শাশুড়ি মা ছোলা ভিজিয়ে রেখেছিলো, ভালোই হয়েছে, মোচা আনা হয়েছে। তো মোচা ঘন্ট করব আজকে। আর বড়া করে তরকারি করব না, একটু ছোট সাইজের মোচাটা আছে তো আজকে একদিনেই হয়ে যাবে। তো ভেবেছিলাম এইটুখানি রেখে দেব, তবে দেখছি না একদম অল্প হয়ে যাবে, তাই পুরোটাই আবার পরে বেছে নিয়েছি। দিয়ে এবার ছোলা দিয়ে মোচা ঘন্ট করব। আর দেখো 3 জনের জন্য ডিমের তরকারি বসিয়ে দিয়েছি, মানে আমার, বোজোর আর মনেদের জন্য। শাশুড়ি মা ডিম খান না, শ্বশুরমশাইও এখন একদম ডিম খেতে চান না, তো ওনারা বললো নিরামিষই খাবে। তো এদিকে আমাদের ডিমের তরকারিটা বসিয়েছি, আর এদিকে দেখো আমড়া দিয়ে চাটনি করে নিচ্ছি। আর এদিকে ডিমের তরকারিও হয়ে গেছে, আলু দিয়ে 3টে ডিমের তরকারি করে নিয়েছি 3 জনের জন্য। আর ওদিকে আরও কিছু রান্না হবে, মোচা তো হবেই, মোচা দেখালাম বেছে রেখে দিয়েছি ওদিকে। তার সাথে হবে এই দেখো একটা সবজির তরকারি, বড়ি দিয়ে ডাঁটা, তারপরে হচ্ছে বেগুন, মূলো, আলু, মানে মোটামুটি অনেক কিছু সবজি দিয়ে একটা ঝোল করেছি গোলমরিচ গুঁড়ো দিয়ে। এটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে ভাতের সাথে। তো এই তরকারিটাও হয়ে গেছে, আর দেখো মোচা ঘন্টটা আগেই হয়ে গেছে। তো চলো রান্নাবান্না তো কমপ্লিট, এবার রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নেবো, তাহলে মোটামুটি হয়ে যায়। তো দেখো এদিকে লাঞ্চ করে এই যে এসে ফল নিয়ে বসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।